কোর্সের ব্যাপারে জানলাম, ভর্তি হলাম। এখন আমি কোর্সটা করতেছি, রানিং আমি একজন স্টুডেন্ট। সেখান থেকে আমি মোটামুটি 2 মাস আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখছি। নতুন প্রজন্মের আমি একজন মানুষ হিসাবে আমারও ইচ্ছা হচ্ছে যে এই নতুন প্রজন্মের এই প্রযুক্তিগুলোর ব্যাপারে আরও ঢুকা, এই ভিতরে এইগুলোর ব্যাপারে আরও ডিটেলসে জানাই, এই ব্যাপারে নিয়ে কাজ করা। ইউরোপিয়ান আইটিতে আমার মনে হয় যে আমি 2 মাসে যেটুকু শিখতে পারছি, এখানকার মেন্টরসরা, এখানকার টিচার্সরা সবাই অনেক গাইডলাইন দিছে আমাকে, আর প্লাস সবাই অনেক ফ্রেন্ডলি। যে কোনো ধরনের আমাকে হেল্পের জন্য যখন আমাকে বলছে, আমি সবসময় আমি হেল্পটা পাইছি। আমার নাম মোহাম্মদ রাফসান মেহরাব হাসান। আমার এখানে ওয়েব ডিজাইন শেখা মূলত আমি রিসেন্টলি এসএসসি দিয়েছি। এখন এসএসসি দেওয়ার পর আমার 2 মাসে একটা বড় গ্যাপ থাকে। সবাই চেষ্টা করে কোনো না কোনো কিছু ডেভেলপ করার, কোনো স্কিল ডেভেলপ করার। আমার সেই হিসাবে আমাকে আমার বড়রা সাজেস্ট করছে যে তুমি ওয়েব ডেভেলপিং করতে পারো, এটা নিয়ে তুমি করতে পারো। বর্তমান টাইমে বা ফিউচারে এটার একটা বড় ডিমান্ড আছে, ভ্যালু আছে। সেই হিসাবে আমি যখন একটু ঘাটাঘাটি করলাম, সেই হিসাবে আমার মনে হলো যে ওয়েব ডেভেলপিং একটা ভালো চয়েস হতে পারে। আমার 2 মাসে একটা ভালো স্কিল ডেভেলপ করে দিতে পারে আমাকে। সেখান থেকে আমার আগ্রহটা বাড়ে। পরে আমি ইউরোপিয়ান আইটির ব্যাপারে জানতে পারি, সবাই আমাকে সাজেস্ট করে। পরে আমি ইউরোপিয়ান আইটি থেকে কোর্সের ব্যাপারে জানলাম, ভর্তি হলাম। এখন আমি কোর্সটা করতেছি, রানিং আমি একজন স্টুডেন্ট। সেখান থেকে আমি মোটামুটি 2 মাসে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখছি। কোর্সের মধ্যে আমি মোটামুটি বেসিক কম্পিউটারের পাশাপাশি আমি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছি, যেটা আমার কোনো ধরনের ধারণা ছিল না। আমি নতুনভাবে এই ধারণাগুলো পেয়েছি। দেখা যাচ্ছে যে বর্তমান প্রজন্মের প্রতিটা ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজগুলা বা এই সেক্টরের ভূমিকা অসীম। এখন প্রতিটা ক্ষেত্রেই যে কোনো মানুষকে, এই নতুন প্রজন্মকে এই সেক্টরে যেতে হচ্ছে। আমারও সেই হিসাবে প্রতিটা নতুন প্রজন্মের আমি একজন মানুষ হিসাবে আমারও ইচ্ছা হচ্ছে যে এই নতুন প্রজন্মের এই প্রযুক্তিগুলোর ব্যাপারে আরও ঢুকা, এই ভিতরে এইগুলোর ব্যাপারে আরও ডিটেলসে জানাই, এই ব্যাপারে নিয়ে কাজ করা। আমার ফিউচারে হয়তো যদি সুযোগ হয়, আমি এই ব্যাপারে আরও বেশি করে চেষ্টা করব। যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি বিদেশে যদি যাই কোনো দিন, সেখানে আমার দেখছি যে অন্যান্য কান্ট্রিগুলো সেখানে এইসব কাজের অনেক ভ্যালু দেয়। বিদেশে বা যে কোনো ধরনের কান্ট্রিতে আমাকে এই কাজেরগুলো যে ভ্যালুটা দিবে, আমি সেটা গ্রহণ করতে চাই। আর স্পেসিফিকলি বলতে গেলে যে এখন যে কোনো ধরনের চাকরি সেক্টর বা যে কোনো অফিসিয়াল সেক্টরে এগুলোর ভূমিকা অসীম। এই জন্য আমার সব দিক দিয়ে বিবেচনা করে আমার মনে হয়েছে যে আমার এই স্কিলগুলো ডেভেলপ করা খুবই দরকার ফিউচারের জন্য এবং যে কোনো ধরনের অপরচুনিটির জন্য। অ্যাজ এ নিউ লার্নার, আমি যেহেতু এখানে শিখছি 2 মাস, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এইটা একটা গুড অপশন হতে পারে ইউরোপিয়ান আইটি। ইউরোপিয়ান আইটিতে আমার মনে হয় যে আমি 2 মাসে যেটুকু শিখতে পারছি, এখানকার মেন্টরসরা, এখানকার টিচার্সরা সবাই অনেক গাইডলাইন দিছে আমাকে, আর প্লাস সবাই অনেক ফ্রেন্ডলি। যে কোনো ধরনের আমাকে হেল্পের জন্য যখন আমাকে বলছে, আমি সবসময় আমি হেল্পটা পাইছি। আর এখানকার ব্যাপারটা হচ্ছে মেন্টরসরা এখানে সবসময় অ্যাক্টিভ থাকছে, যে কারণে আমার দেখা যাচ্ছে যে কোনো সমস্যায় আমি একদম সাথে সাথে আমি সব ধরনের অপরচুনিটিগুলো পাচ্ছি।